আমার আপনার নবী বারবার যখন হযরতে হালিমা সাদিয়াকে বলে আম্মা জান আমার দুধ ভাইদের সঙ্গে আমিও তাদের সঙ্গে যেতে চাই। হযরতে হালিমা সাদিয়া আল্লাহ নবীর বাইনা দেখে রাজি হয়ে গেল। বলে বেটা মুহাম্মদ শোনো রে, আজকে নয় কালকে তোমার ভাইদের সঙ্গে আমি হালিমা পাঠিয়ে দিব। হযরতে হালিমা রাজি হয়ে গেল। ভাইদের সঙ্গে আল্লাহ নবীকে দিয়ে দেওয়া হলো। হযরতে হালিমা বলেছিল, এ আমার ছেলেরা শোনো, এই মুস্তাফাকে খেয়াল রাখবে, কোনো কিছুর দুঃখ দিবে না, কোনো অসুবিধে বুঝতে দিবে না। যদি কোনো অসুবিধে হয় ফিরে নিয়ে আমার বাড়ির মধ্যে দিয়ে দিবে। আমার আপনার নবী তাই তাদের সঙ্গে দিনের পরে দিন যায়। হঠাৎ করে একদিন যেন আমার আপনার নবী হাবিবুল্লাহকে যেন কয়েকজন অপরিচিত ব্যক্তি সাদা পোশাক পরে আছে, হাতের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে আমার আপনার নবীকে উঁচু একটা জায়গার মধ্যে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে শুইয়ে দেওয়া হলো। ধারালো অস্ত্র দিয়ে বুকটাকে যেন ফেড়ে দেওয়া হলো। হযরতে হালিমার ছেলে জামুরা এই দৃশ্যখানা দেখেই ঠিক থাকতে না পেরে ছুটে ছুটে চলে যায়। মা, এমন একটা দৃশ্য দেখেছি গো মা, হয়তো আমার ভাই দুধ ভাইকে আর কোনোদিন ফিরে পাবো না। হযরতে হালিমা সাদিয়া জিজ্ঞাসা করে, বেটা কেন 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 কি এমন হয়েছে? বলে মা জননী গো, আমার দুধ ভাইকে যেন কয়েকজন অপরিচিত ব্যক্তি আসে, উঠিয়ে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে বুকটাকে ফেড়ে দেওয়া হলো। আর বুকটাকে ফেড়ে দেওয়ার পরে এই দৃশ্যখানাকে দেখে মা জননী আমি ছুটে চলে এলাম। সুবহানাল্লাহ। হযরতে হালিমা ঠিক থাকবে? নিজের তো ছেলে নয়, যদি আমি না চাই তা কি দিব? হযরতে হালিমা সাদিয়া তার স্বামী দুজনে পাগলের নাই ছুটে ছুটে চলে আসি। দেখতে পাই আমার আপনার নবী ওই জায়গাতে বসেই যেন একটু নার্ভাস হয়ে গিয়েছে। হযরতে হালিমা সাদিয়া জিজ্ঞাসা করেছিল, ও বেটা মুহাম্মদ বলো গো বলো, কি এমন হয়েছিল, কি এমন শুনতে পেলাম? বলে আম্মা জান যেটা শুনেছি গো মা অবশ্যই ঠিক। বলে বেটা মুহাম্মদ তোমার সেনার মধ্যে যখন চুরি চালিয়েছিল, বলো তোমার কি কোনো আঘাত হয়নি, কোনো তোমার ব্যথা হয়নি? বলেছিল মা জননী না না না, আমার শরীরের মধ্যে ছুরি চালানোর পরে কোনো ব্যথা হয়নি। মা জননী তাদেরকে আমি কিন্তু চিনি না, অপরিচিত ছিল, আমাকে শুইয়ে দিয়ে ভিতর থেকে কি যেন বের করলো, আবার কি যেন ভরে আবার যেন সেলাই করে দিল। মা জননী তবু কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। এই দৃশ্যখানাকে দেখে হযরতে হালিমা সাদিয়া চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ, যদি আজকে আমার মুস্তাফাকে যদি ফিরে যদি না পেতাম, আমি না দরবারে কি এমন উত্তর দিতাম? কিন্তু বাবাজি সোনা মানিকেরা, আমার আপনার যখন অপারেশন করা হয়, জি জি কাটে তখন বুঝতে পারেন, কেন পারেন না? আগে ইনজেকশন দেওয়া হয়, জি অবশ করে দেওয়া হয়, যেন কাটলে পরে বুঝতে যেন না পারে। জি আচ্ছা, যদি ব্যথা বুঝতে পারেন, কাটতে পারবে? জি না না আপনি কাটতে দিতে পারবেন? না কাটতে কিন্তু আপনি দিতে পারবেন না, আগে ইনজেকশন দেওয়া হয়। আমার আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ পাক ব্যথা বুঝতে দেয়নি? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সিনা চাক। এই যে আল্লাহ নবীর এই সিস্টেমটা একবার হয়নি,
আল্লাহর নবীর 4 বার হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ একবার হযরতে হালিমার বাড়িতে, দ্বিতীয়বার নবী মুস্তাফার প্রায় যুবক হওয়ার বয়সের কাছাকাছি সময়ে, তৃতীয়বার গারে হেরার মধ্যে, যে জায়গার মধ্যে আমার আপনার নবী ওই জায়গার মধ্যে আল্লাহর জন্য ইবাদত করতেন, তাসবিহ তাহলিল করতেন। চতুর্থবার হলো আল্লাহর নবীর মেরাজের সময়, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাবিবুল্লাহকে মেরাজ করেছিল। বিরাদারান ইসলাম, যে নবীর আমরা উম্মত, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনার কালিম, আমি আপনার কালিম, আপনার আমি দিদার করতে চাই, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেছিল, লান তারানি মুসা, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, কিন্তু আমরা যে নবীর উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে মিরাজের রাত্রিতে উম্মে হানির বাড়ির মধ্যে, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল যাও, চলে যাও, আমার নবী মুস্তাফাকে নিয়ে আসো, আমি আল্লাহ পাক তার সঙ্গে দিদার করতে চাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল হাজির হয়েছিল নবী মুস্তাফার দরবারে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আয় আল্লাহ, আপনার নবী আপনার হাবিব তো আরাম করতে আছে, আমি কিভাবে জাগাবো? আল্লাহ বলেছিল, জিবরাইল তুমি তো ফেরেশতাদের সরদার, কিন্তু যিনি শুয়ে আছে তিনি আম্বিয়াদের সরদার। তোমার নরম ঠোঁটের মধ্যে আল্লাহর নবীর কদমের মধ্যে তুমি চুম্বন দিয়ে দাও, নবী আমার বুঝতে পারবে, নবী আমার জাগ্রত হয়ে যাবে। যে সম্মান নবীকে দেওয়া হয়েছিল অন্য কোন নবীকে দেওয়া হয়নি। বিরাদার ইসলাম, যিনি ফেরেশতাদের সরদার আল্লাহর নবীর কদমের মধ্যে চুম্বন দিয়েছিল, নবী আমার জাগ্রত হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কিন্তু আমরা উম্মত। বিরাদারান ইসলাম, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাই সেই নবীর আজকে মাহফিলের মধ্যে আমরা বসে আছি। আচ্ছা, ওই নবীর তুলনা হবে? বিশ্বজাহান ঘুরলেও